আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আগামীকাল। এই দফায় 17টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 102টি আসনে ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে সব রকম প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় এই রাজ্যে উত্তরবঙ্গে 3টি আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট নেওয়া হবে। সকাল থেকেই ডিসিআরসি কেন্দ্রগুলিতে ভোটকর্মীরা ভিড় করেছেন। অন্যদিকে ডিসিআরসিতে যাওয়ার গাড়ি এবং ভোট গ্রহণের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে কোচবিহারের মাথাভাঙায় আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা। মাথাভাঙা শহরের কলেজ মোড়ে 16 নম্বর রাজ্য সড়কে এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তাদের হস্তক্ষেপে অবরোধ ওঠে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কোচবিহার লোকসভা কেন্দ্রের জন্য থাকছে 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় 5000 রাজ্য পুলিশ। চতুর্থ দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই দফায় পশ্চিমবঙ্গ সহ 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 13ই মে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 8টি আসন, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। 25 এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। তৃতীয় দফার নির্বাচনের জন্য প্রার্থীপদ দাখিলের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। এই দফায় পশ্চিমবঙ্গে 4টি সহ 94টি আসনে ভোট গ্রহণ 7ই মে। এই রাজ্যের আসনগুলি হল মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে 7ই মে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সমস্ত ভোটদাতাকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন। चुनाव भारत के लोकतंत्र की गौरवशाली अभिव्यक्ति है। मतदान करने जैसा कुछ भी नहीं है। भारत निर्वाचन आयोग और इसके लाखों अधिकारियों ने आपके मतदान अनुभव को शांतिपूर्ण, सहज और सुखद बनाने के लिए पिछले 2 वर्षों में बहुत कड़ी मेहनत की। साथियों, मैं आपसे अपील करता हूं कि आप अपने घरों से बाहर आएं और मतदान करें। अपने परिवार और दोस्तों को भी वोट देने के लिए प्रेरित करें। आसपास के सभी लोगों को भी प्रेरित करें। हमारे एम्बेसडर्स और इन्फ्लुएंसर्स बने। मैं युवाओं से भी आह्वान करता हूं कि चुनाव में अपनी भागीदारी सुनिश्चित करें, अपने को गौरवान्वित महसूस करें। আগামীকাল নির্বাচনের ঠিক আগে সাইলেন্স পিরিয়ডের মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ উত্তরবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। কমিশনের পরামর্শ মেনে রাজ্যপাল আজ তাঁর পূর্ব নির্ধারিত কোচবিহার সফর বাতিল করলেও অপর লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার সফরও সম্পূর্ণ বেআইনি এবং নির্বাচনী বিধিভঙ্গে সামিল বলে দলের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে। রাজ্যপাল যাতে আজ উত্তরবঙ্গ না যান সে ব্যাপারে পদক্ষেপ করার জন্য কমিশনকে আর্জি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই জমে উঠেছে নির্বাচনী প্রচার। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক জনসভায় বিজেপিকে আক্রমণের নিশানা করেন। তিনি বলেন, বিজেপির মতো কথার খেলাপ তৃণমূল কংগ্রেস করে না, যা প্রতিশ্রুতি দেয় তা পালন করে। ভয় পেয়েই বিজেপি 400-র বেশি আসনে জেতার কথা বলছে। তার অভিযোগ, অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করে বিজেপি হিংসায় উস্কানি দিয়েছে। জিজ্ঞেস করুন হাওড়ায় বিজেপির প্রার্থী সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোটের নাম মিছিল করেছিল কেন? তার ছবি তো আমাদের কাছে আছে। মিছিল তো আমাদের লোকেরাও করেছে, কিন্তু মিছিল শান্তির জন্য করি আমরা। কোন কাজটা বিজেপি করেছে যে আপনাদের ভোট দেবেন? মুর্শিদাবাদের শক্তিপুর ও পূর্ব মেদিনীপুরের এগরায় রামনবমীর মিছিলে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর জন্য দায়ী বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। নির্বাচনী প্রচারে রায়গঞ্জ রওনা হওয়ার আগে আজ সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, এই দুটি জায়গা পরিদর্শন এবং সরকারকে এনআইএ তদন্তের পরামর্শ দেবার আবেদন জানিয়ে গত রাতেই রাজ্যপালকে চিঠি দিয়েছেন তিনি। শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে। কালকে রাত্রে এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি কাল রাত্রেই 12টার মধ্যেই গভর্নর সাহেবকে মেল করেছি, আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। গত বছরের মতো এই বিষয় নিয়ে প্রয়োজন হলে জনস্বার্থের মামলা বিরোধী দলনেতা করতে বাধ্য হবে। আর এটাতে কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না, কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত।
পশ্চিম বর্ধমানের জামুরিয়ার সিদ্ধপুর বাগদিহা এলাকায় গতরাতে একটি বাড়িতে বিস্ফোরণ হলে উড়ে যায় কংক্রিটের বাড়ির একাংশ। ভোটের আগে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বাড়িটি স্থানীয় এক বিজেপি নেতার। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, রামনবমীর দিন অশান্তি বাঁধানোর পরিকল্পনায় বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল। অন্যদিকে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জির দাবি, ভোটের আগে সন্ত্রাস সৃষ্টি করে ভোটারদের ভীত, সন্ত্রস্ত ও বিভ্রান্ত করতে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বীরভূমের সদাইপুর থানার পানুরিয়া গ্রামে নিশিকান্ত অধিকারী নামে এক বিজেপি নেতার তেলেভাজার দোকান থেকে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। প্রচন্ড গরমে দক্ষিণবঙ্গের স্বাভাবিক জনজীবন ব্যাহত। তাপপ্রবাহের পরিস্থিতির দরুন দার্জিলিং ও কালিম্পং বাদে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে এনে 22শে এপ্রিল থেকে দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।